হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের পছন্দের গল্প তোমাকে চাই, তো গল্পের নতুন 2টা পর্ব নিয়ে চলে আসলাম। ভিডিওটিতে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। তো মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আপনাদের সাপোর্ট পেলে গল্পটি নিয়মিতই দেব, তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন সবাই। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় কনস্ট্রাকশন প্রসেস সম্পর্কে। সিঁড়িতে প্রতি ফ্লাইটে কতটির বেশি ধাপ রাখা উচিত নয়? 15টির বেশি ধাপ রাখা উচিত নয়। পরপর দুটি ল্যান্ডিংয়ের মধ্যবর্তী এক সারি ধাপকে কি বলা হয়? ফ্লাইট বলা হয়। সিঁড়ির নিম্নতলকে বলা হয় সপিট। ক্যাভিটি ওয়ালের অংশ 3টি। নিরেট দেওয়ালের তুলনায় ফাঁপা দেওয়াল তাপ নিরোধক গুণ ক্ষমতা 25% বেশি। ক্যাভিটি ওয়ালের টাই স্থাপন আনুভূমিক দূরত্ব 90 সেন্টিমিটার পরপর। টাই স্থাপনে খাড়া দূরত্ব হল 45 সেন্টিমিটার। সাধারণত ক্যাভিটি ওয়ালের মধ্যে ফাঁকা পরিমাণ 5 থেকে 8 সেন্টিমিটার। লিন্টেলের ন্যূনতম বেয়ারিং 10 সেন্টিমিটার। লিন্টেলের উচ্চতার সমান লিন্টেলের 10-এর 1 অংশ থেকে 12-র 1 অংশ। আর্চ সহ্য করতে পারে সংকোচন চাপ। আর্চের সর্বোচ্চ বিন্দুতে যে বৃহৎ ওয়েজ আকৃতির ব্লকটি ব্যবহার করা হয় তাকে ফি স্টোন বলা হয়। লিন্টেলের বেয়ারিং হবে 15 থেকে 20 সেন্টিমিটার। কংক্রিট আর্চ কত প্রকার? কংক্রিট আর্চ হলো 2 প্রকার। সিঁড়িতে হেডরুম ধরা হয় 2.1 মিটার। বসতবাড়ির সিঁড়ির প্রচলিত মাপ 16x25 সেন্টিমিটার। পাবলিক বিল্ডিংয়ের সিঁড়ির মাপ 15x27 থেকে 14x30 সেন্টিমিটার। বাসস্থানের জন্য সিঁড়ির প্রস্থ 90 সেন্টিমিটার। পাবলিক বিল্ডিংয়ের জন্য সিঁড়ির প্রস্থ 1.5 থেকে 1.8 মিটার। যখন ফ্লাইটের দিক সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি পরিবর্তন করা হয় তাকে বলা হয় কোয়ার্টার টার্ন সিঁড়ি। যখন ফ্লাইটের দিক 180 ডিগ্রি কোণে পরিবর্তিত হয় তখন তা কোন ধরনের সিঁড়ি? ডগলেট সিঁড়ি। কাঠামোর বাহিরে কোনো সুউচ্চ স্থানে ওঠার জন্য কোন ধরনের সিঁড়ি ডিজাইন করা হয়? স্পাইরাল সিঁড়ি ডিজাইন করা হয়। দুটি ফ্লোরের মধ্যবর্তী দূরত্ব 3.6 মিটার এবং রাইজ 15 সেন্টিমিটার হলে মোট রাইজারের সংখ্যা হবে 24 সেন্টিমিটার। কোনো সিঁড়ির ডিজাইনের মোট রাইজার 28টি হলে ট্রেড হবে 26টি। ট্রেড এবং রাইজারের পরিমাণ: ট্রেড প্লাস 2 ইন্টু রাইজার 60 সেন্টিমিটার। ট্রেড ইন্টু রাইজার 400 বর্গ সেন্টিমিটার। ট্রেড প্লাস রাইডার 40 সেন্টিমিটার। পাবলিক বিল্ডিংয়ের হল রুম, মার্কেট, ওভারব্রিজে ইত্যাদিতে ব্যবহৃত হয় বাইফার্কেটেড সিঁড়ি। যখন একই সিঁড়ি ঘরে সিঁড়ি এবং লিফট স্থাপনের প্রয়োজন হয় তখন ডিজাইন করা হয় ওপেন নিউয়েল সিঁড়ি। সিমেন্ট প্লাস্টারের পুরুত্ব 6 থেকে 25 মিলিমিটার। ইটের মুখ বা ফেস বরাবর সমতল করে যে পয়েন্টিং করা হয় তাকে বলা হয় ফ্লাশ পয়েন্টিং। সেভ অ্যাজ ইলাস্ট্রেটর ফাইল তো এমনিই তো লিবা তুমি প্রথমে সেভ করলে তো ইলাস্ট্রেটর ফাইল হইতেছে। তুমি ওখানে যা কি কি দিলা? ইটের মুখ বা ফেস বরাবর সমতল করে যে পয়েন্টিং করা হয় তাকে বলা হয় ফ্লাশ পয়েন্টিং। শোরিং কত প্রকার? শোরিং 3 প্রকার। নির্মাণ কাজের উচ্চতা বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা
হয় 1.5 মিটার। ওই যে একটা দরজা জানালার সাথে সংযুক্ত ভেন্টিলেটরকে বলা হয় ফ্যান লাইট। ছাদ দিয়ে আলো প্রবেশের জন্য নির্মাণ করা হয় স্কাইলাইট। প্লাস্টারকৃত সমতল পৃষ্ঠের মধ্যে ফোকাস সৃষ্টি হওয়াকে বলা হয় ব্লিস্টারিং। প্লাস্টার শেষে প্লাস্টারের গাত্র মাঝে মাঝে গভীর ফাটল দেখা দেয়, একে বলা হয় ক্রাউনকিং। প্লাস্টারের সমান স্তরে এলোমেলো সরু সরু যে ফাটলগুলো দেখা দেয় তাকে বলা হয় হেয়ার ক্র্যাক। প্লাস্টারকৃত দেওয়ালের সর্বনিম্ন অংশকে বলা হয় ড্যাডো। লাইম প্লাস্টারে মিশ্রণের অনুপাত 1:2 অথবা 1:3। হলরুমের প্রবেশপথ মার্কেট ওভারব্রিজ। কোন ধরনের সিঁড়ি ব্যবহৃত হয়? বাইফার্কেটেড সিঁড়ি ব্যবহৃত হয়। সিঁড়িতে প্রতি ধাপের সমানে যে অংশটুকু বাড়তি থাকে তাকে বলা হয় নোজিং। যেখানে শব্দহীনতার প্রয়োজন সেখানে কোন ধরনের ফ্লোরিং ব্যবহৃত হয়? কর্ক ফ্লোরিং ব্যবহৃত হয়। মসৃণ, দেখতে সুন্দর ও সহজ পরিষ্কার করা যায় পিভিসি। রং ব্যবহার উপযোগী কাঠ কত এর কম আর্দ্রতা মুক্ত হওয়া উচিত? 15% কম। শুষ্ক ডিসটেম্পারেচারের মধ্যে হোয়াইটিং 50 থেকে 90%। কাঠের প্রাকৃতিক আঁশ ঢাকা পড়ে না কোনটিতে? ভার্নিশে। রং এর মূল উপাদান 5টি। রং এর কাজ পাতলা বরাবর তারপিন তেল। রং এর মূল উপাদান হিসেবে বেশি ব্যবহৃত হয় হোয়াইট লেড। রং এর বর্ণ লাল করতে ব্যবহৃত হয় আয়রন অক্সাইড। ডিসটেম্পারেচারিং এর বেস কোড হিসেবে ব্যবহৃত হয় চক পাউডার ওয়াশ। চুনকামের জন্য ব্যবহৃত চুন যে সময় পর্যন্ত ফুটানো উচিত? 24 ঘন্টা পর্যন্ত ফুটানো উচিত। ভার্নিশে সচরাচর যে দ্রাবক ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পিরিট। রং এর ঘনত্ব কমানোর জন্য ব্যবহার করা হয় তারপিন। রং এর প্রধান বাহন হিসেবে ব্যবহার করা হয় তিসির তেল। রঙের যে উপাদানের অভাবে সহজে শুকায় না? লেড মনোক্সাইড। কোনটিতে সময় এবং রিসোর্সের অপচয় হয় না? ডেমি অ্যাক্টিভিটি। প্ল্যানিং এবং শিডিউল এর সীমাবদ্ধতাকে দূরীকরণে ব্যবহৃত হয় সিএমপি নেটওয়ার্ক। পুনরাবৃত্তি হয় না এমন ধরনের কাজে প্ল্যানিং ও শিডিউলিং এর কাজে ব্যবহৃত হয় নেটওয়ার্ক সিএমপি নেটওয়ার্ক, সিপিবিএম নেটওয়ার্ক। বিল্ডিং সার্ভিস বলতে কি বোঝায়? পানি সরবরাহ, ড্রেনেজ, স্যানিটারি, ফিল্টারিং ইত্যাদি। পানি সরবরাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় গেট ভালভ। পানি সরবরাহের প্রধান পাইপকে রাস্তার কত নিচে স্থাপন করতে হয়? 90 সেন্টিমিটার নিচে স্থাপন করতে হয়। বসতবাড়ির জন্য প্রতি জনে ব্যবহৃত পানির পরিমাণ ধরা হয় প্রতিদিন 125 লিটার। সূত্রাধারগুলোর উচ্চতা মেঝে থেকে সাধারণত 60 সেন্টিমিটার ধরা হয়। বিল্ডিং ড্রেনেজের উদ্দেশ্য দূষিত পানি সহজে ও দ্রুত নিষ্কাশন। সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হওয়া বন্ধ করা। পয়মলকে দ্রুত অপসারণ করা। ট্রাপের সিলের গভীরতা 2.5 থেকে 7.5 সেন্টিমিটার। হাউস ড্রেনেজে ব্যবহৃত হয় পাইপের ব্যাস 10 সেন্টিমিটার। কোনটি ভালো অগ্নিরোধক? ইট হলো ভালো অগ্নিরোধক। গোসলখানা কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হয় লন্ড্রি। রান্নাঘর থেকে যে পাইপের মাধ্যমে দূষিত পানি নিষ্কাশন করা হয় তাকে বলা হয় ওয়েস্ট পাইপ। কৃত্রিম ভেন্টিলেশন কত প্রকার?
কৃত্রিম ভেন্টিলেশন 4 প্রকার। গ্রীষ্মকালে ভেন্টিলেশনের কাজে আপেক্ষিক তাপমাত্রা ধরা হয় 23.9 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াসার মূল পাইপলাইন থেকে ভোক্তার পাইপলাইনে ব্যবহৃত স্টপ কর্ক পর্যন্ত দূরত্বকে বলা হয় যোগাযোগ পাইপলাইন। অডিটোরিয়ামে শব্দ অন্তরক প্রতিফলনের জন্য কোন ধরনের সারফেস প্রয়োজন? কনকেভড পৃষ্ঠ সারফেসের প্রয়োজন। শব্দ শোষণের প্রধান মাধ্যম তৈরি হয় বাতাস। থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের কোন গুণটি অবশ্যই থাকা উচিত? তাপ প্রতিরোধক গুণ থাকা উচিত। সাউন্ড ইনসুলেশনে প্রয়োজন হয় সরবরাহকে। দুর্ঘটনা নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা যায় 98%। নির্মাণ কাজের দুর্ঘটনা কত প্রকার? 4 প্রকার। কংক্রিট দ্রুত বহন করতে ব্যবহৃত হয় বেল্ট কনভেয়র। সচরাচর কংক্রিট স্থানান্তর পদ্ধতি হল সিল্ট প্ল্যান। জমাটবদ্ধ মাটির ক্ষেত্রে ডিওয়াটারিং পদ্ধতি হল সাম্প নির্মাণ। কনস্ট্রাকশন পাম্প হিসেবে বহুল পরিচিত পাম্প হল ডায়াফ্রাম পাম্প। প্রজেক্টের উদ্দেশ্য কয়টি? প্রজেক্টের উদ্দেশ্য হল 3টি। কোনটি প্রজেক্ট ম্যানেজমেন্টের আওতাভুক্ত? উপরের সব কয়টি? প্রতিটি কনস্ট্রাকশন স্টেজকে ছোট ছোট কাজ অনুযায়ী ভাগ করাকে বলা হয় কনস্ট্রাকশন অপারেশন। কনস্ট্রাকশন শিডিউলে উল্লেখ থাকে উপরের সব কয়টি? কোনটি কনস্ট্রাকশন স্টেজ নয়? মূলধন সংগ্রহ। প্রজেক্ট সমাপ্তির জন্য নিচের কোনটির প্রয়োজন? জনসম্পদ। প্রজেক্টের উদ্দেশ্য কোনটি? স্বল্প সময়ে প্রজেক্ট সমাপ্ত করা। প্রজেক্ট ম্যানেজারের কাজ হল কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা। কোন প্রজেক্টের সমুদয় কাজকে কতকগুলো সুনির্দিষ্ট জব বা টাস্কে বিভক্ত করা হয় অ্যাক্টিভিটি। কংক্রিট কাকে বলে বা কংক্রিট বলতে কি বোঝো? কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ নির্দিষ্ট অনুপাতে জমাট বাঁধাইকারী উপাদান, সরু দানার উপাদান, মোটা দানার উপাদান এবং পানির সহযোগে মিশ্রিত করে রাসায়নিক প্রতিক্রিয়া জমাট বাঁধিয়ে কংক্রিট প্রস্তুত করা হয়। মিশ্রণটি জমাট বাঁধার পূর্বেই প্রয়োজনীয় আকারে ঢালাই করা হয়। গোসল করবে না? লাও গোসল করে লাও। কংক্রিট কত প্রকার ও কি কি? কংক্রিট 4 প্রকার: লাইম কংক্রিট, সিমেন্ট কংক্রিট, আরসিসি কংক্রিট এবং প্রি-স্ট্রেট কংক্রিট। আরসিসি কংক্রিট বলতে কি বোঝায় বা কাকে বলে? সাধারণত কংক্রিট টানে খুব ভঙ্গুর এবং দুর্বল হয়, যদিও চাপ সহ্য ক্ষমতা অনেক বেশি। তাছাড়াও শিয়ার তুলনামূলকভাবে বেশ দুর্বল। কংক্রিটকে যদি কাঠামোর এমন স্থানে স্থাপন করা হয় বা ব্যবহার করা হয় যেখানে তাকে টান ও শিয়ার সহ্য করতে হয়, তাহলে কংক্রিটের মধ্যে লোহার রড ব্যবহার করতে হয়। এই ধরনের কংক্রিটকে জোরদার কংক্রিট বা রিইনফোর্সমেন্ট কংক্রিট বা সংক্ষেপে আরসিসি কংক্রিট বলা হয়। কংক্রিটের উপাদানগুলোর নাম। কংক্রিটের উপাদানগুলোর নাম হলো সংযোগ পদার্থ, সরু দানা, মোটা দানা এবং সাহায্যকারী পদার্থ এবং অ্যাডমিক্সার। প্রি-স্ট্রেট কংক্রিট কোথায় ব্যবহার করা হয়? বৃহৎ নির্মাণ কাজে শাটারিং দুঃসাধ্য, যেখানে কাঠামো নির্মাণ প্রি-স্ট্রেট কংক্রিট ব্যবহার আর্থিক সাশ্রয় হয়। এই ধরনের কংক্রিট প্রধানত উচ্চ শক্তিসম্পন্ন স্ল্যাব, বিম, ব্রিজ, পাইল, পোস্ট, পাইপ ইত্যাদি স্থানে ব্যবহার করা হয়ে থাকে। কংক্রিটে ব্যবহৃত এগ্রিগেটের বৈশিষ্ট্য। কংক্রিটে ব্যবহৃত এগ্রিগেটের বৈশিষ্ট্য: কণার আকার, পৃষ্ঠপটন, ছিদ্রময়িতা এবং শোষণ, বালির আয়তন, ক্ষতিকারক পদার্থ ইত্যাদি।
বালির আয়তন স্ফীতি কাকে বলে? ফাইন এগ্রিগেট বা শুকনা বালি পানির সংস্পর্শে এলে আয়তন বৃদ্ধি পায়। বালির এই আয়তন বৃদ্ধির ধর্মকে স্ফীতি বলা হয়। দেখা গেল বালির ওজনের 5% থেকে 8% জলীয় কণার উপস্থিতিতে এর আয়তন 25 থেকে 40% বৃদ্ধি পায়। সাধারণভাবে কংক্রিটের কি কি পরীক্ষা করা হয়? সাধারণভাবে কংক্রিটের দুই ধরনের পরীক্ষা করা হয়, নতি পরীক্ষা এবং শক্তি পরীক্ষা। সিমেন্ট কংক্রিট বা প্লেন কংক্রিট কাকে বলে? কংক্রিট প্রস্তুতিতে বন্ধন সামগ্রী বা জমাট বাঁধা সামগ্রী হিসাবে সিমেন্ট ব্যবহার হয়। বিধায় এই কংক্রিটকে সিমেন্ট কংক্রিট বা প্লেন কংক্রিট নামে অবহিত করা হয়। নির্দিষ্ট অনুপাতে মোটা দানা, পাথরের টুকরো বা খোয়া, মোটা বালি, সিমেন্ট এবং পানির সহযোগে সিমেন্টে কংক্রিট প্রস্তুত করা হয়। কোথায় প্লেন কংক্রিট ব্যবহার করা হয়? চাপশক্তি সহ্য ক্ষমতা শিল্পে বা ক্ষেত্রে কংক্রিট ব্যবহার অধিক, যেমন গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল, কলাম আর্চ, পুরু গ্র্যাভিটি ড্যাম ইত্যাদি উল্লেখযোগ্য। কি কি উদ্দেশ্যে অ্যাডমিক্সার ব্যবহার করা হয়? পানি নিরোধক গুণ প্রদান, কিউরিংকে ত্বরান্বিত করতে, কংক্রিটের কার্যোপযোগিতা বৃদ্ধি করতে, কংক্রিটের স্থায়িত্বতা বৃদ্ধি করতে, দ্রুততার সাথে কংক্রিটের কঠিন বা জমাটবদ্ধ হতে ইত্যাদি। কংক্রিটের শিল্পে প্রি-স্টেড কংক্রিটের ব্যবহার। বৃহৎ নির্মাণ কাজে, যেখানে স্থানান্তর খরচ কম ও শাটারিং করা কষ্টকর, এবং দালানের বিভিন্ন অংশ যেমন সেতুর গাউর, কলাম, বিম, স্ল্যাব, স্প্যান, ডেক ইত্যাদিতে প্রি-স্টেড কংক্রিট ব্যবহার করা হয়। অধিক শক্তিশালী ও আর্থিক সাশ্রয়ী কাঠামো নির্মাণে প্রি-স্টেড কংক্রিট ব্যবহার যুগান্তকারী ঘটনা, যেমন ফ্লাইওভার, বৈদ্যুতিক সেতু, খুঁটি নির্মাণ, ভূমিকম্পন প্রবণ এলাকায় দালানের বিভিন্ন কাঠামো নির্মাণ ইত্যাদিতে প্রি-স্টেড কংক্রিট ব্যবহার করা হয়ে থাকে। কংক্রিট তৈরিতে কি কি উপাদান ব্যবহার করা হয়? মোটা দানা, সরু দানা, বন্ধন সামগ্রী, সাহায্যকারী সামগ্রী, অ্যাডমিক্সার। এদের সম্পর্কে আলোচনা করা হলো। মোটা দানা বা পূরক পদার্থ। কাজের ধরনের উপর নির্ভর করে মোটা দানার আকার নির্ধারণ করা হয়। বৃহৎ কাজের যেমন ড্যাম, সর্বোচ্চ কাজের জন্য আরসিসি 25 মিলিমিটার আকারের মোটা দানা ব্যবহার করা যেতে পারে। সাধারণত পাথরের টুকরো, গ্রাভেল এবং 1 নং ঝামাইট খোয়া মোটা দানা হিসেবে ব্যবহার করা হয়। উন্নত মানের খোয়া 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে ওজনের 10%-এর অধিক পানি শোষণ করবে না। কংক্রিটের ব্যবহারের জন্য বা কংক্রিট ব্যবহারের জন্য মোটা দানার এগ্রিগেট অবশ্যই পরিষ্কার, ত্রিভুজাকৃতি, শক্ত এবং জৈব পদার্থ মুক্ত হওয়া আবশ্যক। সূক্ষ্ম দানা বা পূরক পদার্থ। আরসিসি কাজে মোটা বালি এবং সূক্ষ্ম বালি ব্যবহার করলে কংক্রিট শক্তিশালী হয়, সাধারণত একই আয়তন বিশিষ্ট। মোটা বালির পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সূক্ষ্ম বালির পৃষ্ঠদেশের ক্ষেত্রফল অপেক্ষা কম। এর জন্য কংক্রিটে নির্দিষ্ট অনুপাতে সিমেন্টের জন্য মোটা বালি অর্থাৎ অধিক এফএম বিশিষ্ট বালি ব্যবহার করা উত্তম। এগ্রিগেট সমূহ ওয়েল গ্রেড হলে শক্তি কংক্রিটে প্রস্তুতে ভূমিকা রাখে। সিমেন্ট প্রকৌশল কাজে সিমেন্ট জমাট বাঁধাইকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কংক্রিটের বিভিন্ন উপাদানগুলোকে একত্রে ধরে রাখাই সিমেন্টের প্রধান কাজ। পানি। সিমেন্ট, বালি ও মোটা দানার সঙ্গে মিশ্রণের পানির পিচ্ছিলতা প্রদান করে, কংক্রিটের উপাদানসমূহের মধ্যে পেস্ট তৈরি করে, লোহার সঙ্গে দৃঢ় বন্ধনে সহায়তা করে। অ্যাডমিক্সার বিশেষ অবস্থায় যে সকল পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি সহ কংক্রিটের শক্তি বৃদ্ধি পায় তাকে অ্যাডমিক্সার বলা হয়। আরসিসি কংক্রিটের সুবিধা এবং অসুবিধা। আরসিসি কংক্রিটের সুবিধা: অত্যন্ত ভারবহনক্ষম এবং অপেক্ষাকৃত হালকা। এটা মজবুত, শক্তিশালী এবং নির্মাণ ব্যয় অপেক্ষাকৃত কম।
এটা আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতি থেকে সম্পূর্ণভাবে নিরাপদ। এর অগ্নিরোধক ক্ষমতা বেশি, এতে পচন ধরে না বা পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় না। এর রক্ষণাবেক্ষণ বা মেরামত খরচ খুবই কম। যে কোনো আকার আকৃতিতে সহজেই ঢালাই করা যায়। উপাদান সমূহ ভিন্ন ভিন্ন এবং সহজেই সংগ্রহ করা যায়। উপাদান সমূহের অনুপাত পরিবর্তন করে প্রয়োজন মতো কম বা বেশি শক্তিশালী করা যায় ইত্যাদি। আরসিসি কংক্রিটের অসুবিধা: ফেটে গেলে বা ভেঙে গেলে মেরামত করা অসম্ভব। নির্মাণ কাজ দক্ষ লোকের প্রয়োজন হয়। ডিজাইন এবং পরিকল্পনা অপেক্ষাকৃত জটিল ইত্যাদি। রেডিমিক্স কংক্রিটের সুবিধা এবং অসুবিধা: উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে এটি নির্মাণ শর্তপূর্ণমূলক কংক্রিট প্রস্তুত করা হয় বলে কংক্রিটের গুণাগুণ নিশ্চিত করে। রেডিমিক্স কংক্রিট ব্যবহার করে নির্মাণ কাজের গতি বৃদ্ধি পায়। খনিজ অ্যাডমিক্সার সিমেন্টিং গুণসম্পন্ন মালামাল ব্যবহার এবং সঠিক মিশ্রণ হ্যান্ডেলিং করা হয় বলে নির্মাণ খরচ কমানো যায়। সাধারণত 10 থেকে 12% সিমেন্টের খরচ কম হয়। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে।